আপনার কাছ থেকে প্রোডাক্ট কাস্টমার কিনবেই না, আপনি সঠিক কাস্টমারের কাছে পৌঁছাতে পারবেন না, ইভেন আপনার সেল অলওয়েজ ডাউনের দিকেই থাকবে। কারণ কি জানেন? কারণ হচ্ছে আপনি আপনার অডিয়েন্স সম্পর্কে প্রপারলি জানেন না। আর আপনি যখন আপনার অডিয়েন্স সম্পর্কে জানবেন না, তাহলে সেল করবেন কার কাছে? যিনি কিনবেন তিনি তো আপনার অডিয়েন্স। এখন তার সম্পর্কে যদি আপনি সঠিক বিষয়গুলো না জানেন এবং অডিয়েন্স কত ধরনের, কোন অডিয়েন্স কিভাবে তৈরি হয় সেটা যদি আপনি না জানেন, তাহলে আপনি স্টেপ বাই স্টেপ তাকে কিভাবে কন্টেন্টের মাধ্যমে জানাবেন, রাইট? দ্যাটস ওয়াই আপনাকে আমাকে আপনার আমার অডিয়েন্স সম্পর্কে প্রপার ধারণা রাখতে হবে এবং অডিয়েন্স ক্যাটাগরি অনুযায়ী আপনাকে আমাকে কন্টেন্ট তৈরি করতে হবে। তো চলেন আমরা আজকে জানি যে অডিয়েন্স কত ধরনের এবং অডিয়েন্সটা আসলে আমরা এক্সাম্পল হিসেবে দেখব। যেহেতু আপনি আমি ফেসবুক মার্কেটিং এর থ্রুতে বিজনেস করছি, তাহলে ওইভাবে আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমাদের অডিয়েন্স কিভাবে সেগমেন্ট করতে হয়, তাদের কাছে আপনি আমি কিভাবে পৌঁছাতে পারি। তো চলেন স্ক্রিনে যাই। তো আমাদের অডিয়েন্স হচ্ছে টোটালি 4 ধরনের। একটা হচ্ছে কোল্ড, একটা হচ্ছে ওয়ার্ম, একটা হচ্ছে হট, আর একটা হচ্ছে এক্সিস্টিং। তো কোল্ড অডিয়েন্স কাদেরকে বলে আমরা যদি সংক্ষেপে বোঝার চেষ্টা করি, ডোন্ট নো ইউ অর্থাৎ আপনার সম্পর্কে জানে না, নট অ্যাওয়ার ইয়োর প্রোডাক্ট অর প্রবলেমস অর্থাৎ আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন অথবা যে প্রবলেমের সলিউশন নিয়ে কাজ করেন সেটা সম্পর্কে জানে না। তারপর হচ্ছে ডোন্ট নো প্রবলেম সলিউশন অর্থাৎ আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন বা যে প্রবলেম নিয়ে কাজ করতেছেন ওটার যে সলিউশন আছে ওই সলিউশন সম্পর্কেও সে জানে না। অর্থাৎ আপনার আমার সম্পর্কে যে কিছুই জানে না, সেই মূলত কোল্ড অডিয়েন্স। তারপরে এক্সাম্পল হিসেবে যদি আমরা চেষ্টা করি, আমরা যখন অ্যাড রান না করি তার আগ পর্যন্ত তো আপনার আমার সম্পর্কে কেউ কিছু জানেই না। যখন অ্যাড রান করি তখন আপনার আমার সম্পর্কে জানে। তো এই অ্যাড রানের আগ পর্যন্ত যে অডিয়েন্সটা, যেটাকে আমরা কমন অডিয়েন্স বলি, সেই কমন অডিয়েন্সটাই হচ্ছে আমরা কোল্ড অডিয়েন্স হিসেবে আখ্যায়িত করি বা কোল্ড অডিয়েন্স হিসেবে জানি। এবার আসেন ওয়ার্ম অডিয়েন্স। একদম সিম্পল, দে নো ইউ অর্থাৎ আপনার সম্পর্কে জানে, দে নো ইউর প্রোডাক্ট অর্থাৎ আপনার প্রোডাক্ট এবং প্রবলেম সম্পর্কেও জানে, বাট নট পারচেজিং ফ্রম ইউ অর্থাৎ আপনার কাছ থেকে এখন পর্যন্ত সে কিনে নাই। এক্সাম্পল হিসেবে যদি যাই, চলেন আমরা যদি অ্যাডস চালাই, আমরা ভিডিও অ্যাড রান করি, সেক্ষেত্রে অনেক আমাদের অডিয়েন্স যারা অলরেডি ভিডিওটা ভিউ করে, ভিডিওটা দেখে, তারাই মূলত আমাদের ওয়ার্ম অডিয়েন্স। এটা কেন বলছি? আমি প্রথমেই বললাম যে আপনি সঠিকভাবে পৌঁছাইতেই পারবেন না। এখন আপনি যদি নাই জানেন যে আপনার আমার ওয়ার্ম অডিয়েন্সগুলো কোথায় আছে, তাহলে আপনি পরের স্টেপে কী ধরনের কন্টেন্ট বানাবেন নিজেই কোশ্চেন করেন। দ্যাটস এই এক্সাম্পলগুলো দেওয়ার চেষ্টা করছি। তো যারা ভিডিও দেখছে তারা হচ্ছে আপনার ওয়ার্ম অডিয়েন্সের একটা ক্যাটাগরি। যারা পেজে লাইক দিয়েছে অথবা ফলোয়ার, তারা আপনার ওয়ার্ম অডিয়েন্স। তারপর হচ্ছে অনেকেই ইনবক্সে মেসেজ দেয়, তারপর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, মোবাইলে কল করে তথ্য সম্পর্কে জানতে চায়, এরা সবাই হচ্ছে আপনার ওয়ার্ম অডিয়েন্স। তারপর হচ্ছে আপনার যে অ্যাডসটা তাদের সামনে যায়, অনেকে কি করে, লাইক করে, কমেন্ট করে, তারপর অনেকে শেয়ার দিয়ে দেয় অথবা অনেকে সেভ করে রাখে। এই টোটাল অ্যাক্টিভিটি যারা করে প্রত্যেকেই হচ্ছে আপনার ওয়ার্ম অডিয়েন্স, যারা আপনার সম্পর্কে জানে, আপনার পেজ সম্পর্কে জানে, আপনি কি ধরনের প্রোডাক্ট সেল করেন সেটা সম্পর্কে অবগত আছে, কিন্তু আপনার কাছ থেকে কিনে নেয়। এটা হচ্ছে ওয়ার্ম অডিয়েন্স। এবার আসেন হট অডিয়েন্স। সিম্পল, যারা আপনার সম্পর্কে এভরিথিং জানে এবং আপনার কাছ থেকে কিনেছে, তারাই হচ্ছে আপনার হট অডিয়েন্স। তারপরে এক্সাম্পল হিসেবে বলি, যারা আপনার ওয়েবসাইটে পারচেস করে, আমাদের অনেকে ল্যান্ডিং পেজ আছে, ল্যান্ডিং পেজের থ্রুতে পারচেস করে তারা, তারপর হচ্ছে অনেকে ফোন কল করে অর্ডার কমপ্লিট করে তারা, অনেকে আবার ইনবক্সে তথ্য দিয়ে অর্ডার কমপ্লিট করে, অনেকে আবার হোয়াটসঅ্যাপে তথ্য দিয়ে অর্ডার কমপ্লিট করে। মুদ্রা কথা হচ্ছে যারা আপনার কাছ থেকে পারচেস করে প্রত্যেকে, এটা যেই থ্রুতেই হোক, প্রত্যেকে আপনার হট অডিয়েন্স। এক্সিস্টিং অডিয়েন্সটা হচ্ছে আপনার এই হট অডিয়েন্সটাই অনেক সময় দেখা যায় যে আমাদের একাধিক প্রোডাক্ট থাকে, যে মূলত এক হচ্ছে যিনি আমার কাছ থেকে কিনেছে সে যেমন হট অডিয়েন্স, প্লাস সে আমার এক্সিস্টিং অডিয়েন্স যে বারবার কিনে। অনেক সময় দেখা যায় যে আপনার একটা প্রোডাক্ট একবার কেনার পর এই সেম অডিয়েন্সটাই বা সেম কাস্টমারটাই আপনার কাছ থেকে আরেকটা প্রোডাক্ট কিনলো। তো এইভাবে করে আপনার কাস্টমার ডাটা লিস্ট যারা অলরেডি পারচেস ডান করেছে এই প্রত্যেকে আপনার এক্সিস্টিং অডিয়েন্স। এখন এক্সিস্টিং অডিয়েন্সটা কেন লাগে? এক্সিস্টিং অডিয়েন্সটা আমাদের পরবর্তীতে আমরা যখন আপসেল করব তখন যে আমাদের প্রয়োজন অথবা আমাদের আদার্স যে প্রোডাক্টগুলো আছে শুধুমাত্র ওই প্রোডাক্ট সম্পর্কে তাদেরকে জানাবো, তখন আমাদের কি মূলত এই এক্সিস্টিং কাস্টমার নিয়ে কাজ করতে হয়। তো আশা করি বুঝতে পেরেছেন সহজভাবেই যে আসলে আমাদের অডিয়েন্সগুলো যদি আমরা না জানি। তারপর আমি কয়েকটা কথা বলি। আপনি আমি যখন সঠিক অডিয়েন্স সম্পর্কে জানবো তখন আপনি আমি টার্গেটিংটা সঠিকভাবে করতে পারবো। এখন ধরেন আপনি কন্টেন্টের ক্যাটাগরি তাহলে যদি চিন্তা করেন তাহলে দেখেন এখানে ইজিলি কিন্তু 4 ধরনের কন্টেন্ট আপনাকে বানাইতে হবে।
আপনি ধরেন কোল্ড অডিয়েন্সের জন্য যদি যে কন্টেন্ট বানান, ওয়ার্ম অডিয়েন্সের জন্য যদি সেম কন্টেন্ট বানান, তাহলে কি হবে? হবে না। যে আপনার প্রোডাক্ট সম্পর্কে অলরেডি জানে তাকে আপনি, কারণ যে জানে সে কিনে নেয়, তার মানে কি? তার মানে হচ্ছে সে আরও ইনফরমেশন চাচ্ছে, অথবা আপনি তাকে প্রপারলি সেল করতে পারেন নাই, যার কারণে সে আপনার কাছ থেকে কিনছে না। তাহলে আপনি কি করতে হবে? ভিন্ন ধরনের কন্টেন্ট তাকে দেখাইতে হবে। এবার আসেন, যে অলরেডি আপনার কাছ থেকে কিনেছে, তা এখন আপনার প্রোডাক্ট ধরেন 2 থেকে 3 ধরনের বা আরও বেশি। আপনার কাছ থেকে একজন কাস্টমার একটা প্রোডাক্ট কিনেছে, তা আপনার তো আরও অনেকগুলো প্রোডাক্ট আছে। তাহলে এই হট অডিয়েন্সকে বা এক্সিস্টিং অডিয়েন্সকে যদি সেল করতে চান নতুন প্রোডাক্ট বা আদার্স প্রোডাক্ট, তখন কিন্তু আপনাকে কন্টেন্টগুলো ওইভাবে বানাইতে হবে, রাইট? এই জন্য আমাদেরকে, যেটা আমি শুরুতেই বললাম, সেটা হলো আপনার আমার অডিয়েন্স সম্পর্কে জানতে হবে প্রপারলি। আমি যখন জানবো যে আমার অডিয়েন্স কোন অডিয়েন্স কী এবং কোন অডিয়েন্সের জন্য আপনার আমার কোন ধরনের কন্টেন্ট বানানো উচিত, তাহলে কিন্তু আমি প্রপারলি সেলটা আমার ডাউন থাকলে সেলটা আপ হবে, আর যদি সেলটা আপ থাকে আরও গ্রো করার পসিবিলিটি তৈরি হবে। তো আশা করি আপনি বিন্দু পরিমাণ হলেও উপকৃত হয়েছেন। আপনি যদি এই ভিডিওটি পেজের মাধ্যমে দেখে থাকেন, পেজটা লাইক দিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউবের থ্রুতে দেখে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি দ্রুত এবং সহজেই পেতে পারেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।